বাসায় কোনো রকমের রান্নাবান্নার ঝামেলা না রেখে সোজা চলে গিয়েছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আর সেই সাথে বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কেও ঘোরাঘুরি করলাম। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটি ছিল শুক্রবারের, আর আমি বাসা থেকে বের হয়েছি। আর আমার বাসার কাছে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, তো এখান থেকে আসলে মূলত হেঁটেই গিয়েছি। যদি এখান থেকে উঠে ওই রেস্টুরেন্টে আমি যাই তাহলে আমার নিজের কাছেই লজ্জা লাগবে। কারণ এই কারণে লজ্জা লাগবে যে এতটাই কাছে আর এতটুকু পথ যে আমি হেঁটে যদি না যাই নিজের কাছেই কেমন একটা লাগে। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা চলে আসছি। আর এই রেস্টুরেন্টে আমরা এমনিতে আরও আসছি, তবে কখনো খাওয়া দাওয়া করি নাই। এছাড়া আরও অন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে অন্য একটা কোম্পানির বুকিং, তো যার কারণে আমরা আর কি সেখানে যাইনি। তো সেখান থেকে এখানে চলে আসছি। আর এই ভিডিওগুলো শুরু থেকে আমার ছেলেই করছিল, তো আমি ভিতরে বসা ছিলাম আর ছেলে ভিডিও করছিল। এখানে একটু আকর্ষণীয় হচ্ছে এই যে গ্লাসগুলো কিভাবে ঝুলিয়ে রেখেছে, তো এটা দেখে আর কি ভালো লাগছিল। এই কারণে যদি আমি করি নাই, তো আমার ছেলে বলছিল আম্মু দেখো গ্লাসগুলো কিভাবে রাখছে। তো ভিডিও করার পর আমাকে নিয়ে আবার দেখাইলো যে এখানে গ্লাসগুলো কিভাবে রেখেছে। তো বাইরে খাবো বা ঘুরতে যাব মনে মনে ভাবলেও, তবে মানে শিওর ছিলাম না যে বের হব। তো আমার তো কোনো ঠিক ঠিকানা নেই, মন যখন যেটা চায় তখনই সেটা করি, এরকমের একটা ব্যাপার। তো তারপর ভাবলাম ঠিক আছে, সব সময় তো এগুলো নিয়ে পড়ে থাকি, তো যাই একটু ঘুরে আসি আর সেই সাথে শেয়ারও করা হবে। তো মূলত এখন আমরা যেখানে যাই সেখানেই আমাদের ক্যামেরা অন করা থাকে, এই একটা বিষয়। আর যারা আমরা ভিডিও করি এটা তো জানিই যে আমরা যেখানে যাই যে জিনিসটা আমাদের ভালো লাগে, যে জিনিসটাতে মনে করি যে না এটা শেয়ার করার মতো বা শেয়ার করা যায়, সেটাই কিন্তু আমরা শেয়ার করি। তো এরপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর জিসানের বাবা তিনি তো তৈলাক্ত খাবার একদম পছন্দ করেন না, যার কারণে আমরা ফ্রাইড রাইস খেয়েছি, সে এমনিতে স্যুপ আর অন্তন খেয়েছিল। আর আমাদের সাথে একটু আমরা যে আলাদা ভেজিটেবল অর্ডার করেছি সেটা খেয়েছিল। তো এখানে জিসানের বাবা সে আগে খাবারটা খেয়ে নিচ্ছিল, কারণ মেয়ে যেহেতু ছোট, তো ওকে তো কোলে রাখতে হয়, টেবিলের উপরে বসানো গেলেও যখন খাবার দেয় তখন তো সব আসলে ওকে রাখা সম্ভব না। তো এই জন্য আর কি দেখা যায় একজনকে খাবার খেলে আর একজন বসে থাকতে হয়। তো মূলত জিসানের বাবার খাবারটা আগে চলে আসছিল, আর এদিকে তো আমার ছেলে ছটফট শুরু করে দিয়েছে যে কখন আসবে খাবার, কখন আসবে। বেলা আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন প্রায় 3টা, তো আমরা খাওয়া দাওয়া করতে করতে অলমোস্ট 4টা বেজে গিয়েছে। ওই যে বললাম যে বের হব ভেবেছি, আবার একবার বলি বের হব, আবার ভাবি যে না হব না, এরকম করতে করতে আর কি অনেক সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, শেষমেশ খাবারটা চলে আসছে, আমিও খেতে বসছি। আমার অনেক ক্ষুধা লাগছিল, কিন্তু এই যে ভিডিও করার মতো কোনো এনার্জি ছিল না, কারণ ভেবে নিয়েছি যে খাবারটা আগে খেতে হবে। তো ক্যামেরা আর কি ভিডিও না করে আমি অলমোস্ট চোখ বুজে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিয়েছি। অনেক ক্ষুধা লাগছিল, আর ক্ষুধার সময় এমন খাবার সামনে পেলে মনে হয় যেন ক্ষুধাটা আরও বেশি বেড়ে যায়। আলহামদুলিল্লাহ রুচি তো আছেই, সেটা আর কি বলবো। তো এই ভিডিও বের হওয়ার সময় আমি করছিলাম, তো ওই যে বললাম গ্লাসগুলো আমিও দেখতে বেশ ভালোই লাগছিল। তো ওরপর আর কি চলে আসছি পার্কে। আসলে আমার বাসার কাছেই রেস্টুরেন্ট বলেন, পার্ক, তারপরে যাই হোক না কেন, যেহেতু আমরা শহরে থাকি আর যার কারণে সব কিছুই কিন্তু নিজের হাতের কাছে। আমার ইউটিউবের কোনো আপুরা যদি আমাকে ভালোবেসে আমার বাসায় আসে, তো আসলে সে বুঝতে পারবে যে আসলে আমরা যে জায়গাটা থাকি সেই জায়গাটা কতটা সুন্দর। তো আমি চাই আমার যে কোনো আপুই হোক না কেন, সে আপু যদি আমার কাছে আসে, আমার কাছে আমার বাসায় বেড়াতে আসে, আমার খুব ভালো লাগবে। তো আসলে এই আপুদের আশা বা ভালোবাসা নিয়ে একটা কথা বলবো। হঠাৎ এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার মনে পড়েছে একটা আপু আমাকে একটা কথা বলেছিল
তো কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো ইতিমধ্যে কিন্তু আমরা পার্কে চলে আসছি, আর এখানে অবশ্যই টিকিট নিয়ে ঢুকতে হয় এবং যেই খেলনাটাতে উঠুক না কেন সেটা সব কিছুই কিন্তু টিকিট কিনে তারপর। তো এভাবে ছেলে কাপের ভিতরে বসবে, জনপ্রতি এক একটা টিকিট ছিল 50 টাকা করে। তো জিসানের বাবা সেও বসেছে মাইমুনাকে কোলে নিয়ে, তারপরে আমিও বসলাম। তো আমরা অনেক আনন্দ করেছি। তো আজকের ভিডিওতে অনেক জায়গায় একটু একটু করে মাইমুনাকে দেখানো হয়েছে। যদিও আলহামদুলিল্লাহ আমার মামুনি তেমন কিন্তু অত একটা মোটা না, তবে আলহামদুলিল্লাহ সে অনেক ফিট এবং স্ট্রং, কারণ সে সহজে অসুস্থ হন না। আলহামদুলিল্লাহ। আপনি ঠান্ডা বলুন, জ্বর বলুন, যাই বলুন না কেন, আমার মামুনি কিন্তু সহজে সে অসুস্থ হয় না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় চাওয়া, যে আমি যখন আমার ছেলে যখন ছোট ছিল, ও খুবই শুকনো ছিল, তো তখন আর কি ডক্টরের কাছে যাই। সে বলল, শুনুন আপনার বাচ্চা দুষ্টুমি করে, মানে খাওয়া দাওয়া করে ঠিক আছে, সে কি দুষ্টুমি করে কিনা সেটা খেয়াল রাখবেন। কিন্তু আমি বলেছি হ্যাঁ সে প্রচুর দুষ্টুমি করে। তাহলে বলে যে আচ্ছা এটা কোনো বিষয় না, এই ধরুন আপনি দেশি মুরগি আর ব্রয়লার মুরগির ভিতরে তখন ডাক্তার একটা পার্থক্য তুলে ধরেছিল আমার কাছে। তো বিষয়টা আমার এখনও মনে পড়ে। তো যাই হোক, তো অনেক আপুরা জিজ্ঞেস করে আমার মাইমুনার কথা, বিশেষ করে মাই ভিলেজ লেক থেকে ইটি আপু, অ্যালাইডেন্স টেস্টি রেসিপি থেকে শিপন আপু, এরা আসলে মানে মিস করে না, এরা সব সময় জিজ্ঞেসই করবে। বরঞ্চ আমার ভিডিওতে যখন আমি আমার ভিডিও দেখে কমেন্টে জিজ্ঞেস করে মাইমুনা বুড়ি কেমন আছে। তো আসলে আপুরাও এখন আজকে দেখতে পাবে। আপু যারা আছেন আমার মামুনিকে সবাই অনেক বেশি ভালোবাসেন। মামুনি না, আমার ছেলেটাকে অনেক আপুরাই ভালোবাসেন। তো ভিডিও মিউট করলাম না, আর আমি এখন কথা বলছি না, হয়তো শেষে আবার কথা বলবো। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটা তো সুন্দর, লাল শাক পালং শাক লাগাইছে, মূলে সব আছে। এন্ড করে উঠে লয়ে গেলি তো না কি মানুষ ঢুকতে দেবে? বেশ আসো, ওরে যে নাম ওই যে হাফ টাকা করে তালি হবে। উনি সামনে বাবু বাড়া লাল দিলে খারাইছে আরে যা বুঝে কেটে মাথা ধরে মাপি। ওয়াও